إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل ضمانا على ضمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى فيها وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم والله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين وقال رسول الله صلى الله عليه وسلم وصلاة في المسجد الأقصى بخمسة آلاف صلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين محبت الشهر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واجب الاحترام সম্মানিত শাহপুর মোহাম্মদিয়া মসজিদের সম্মানিত মুরব্বিয়ান আযম ও আমার সমবয়সী পরিবারের যুবক বন্ধুগণ পাতায় পাতানাসীন সম্মানিত মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে খুবই শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন শুক্রবারে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এজন্য পান খুলে বলতে এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হল ফিলিস্তিন আর গাজার মুসলমানদের উপরে মা বোনদের উপরে ছোট ছোট নাবালক মাসুম সোনামণিদের উপরে বাচ্চাদের উপরে যেভাবে তাদের উপরে হত্যাকাণ্ড চলতেছে এই বিষয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনে মসজিদুল আকসা এই মসজিদে এবং ফিলিস্তিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত, মুসলমানদের জন্য বরকত দান করেছেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমের কয়েক জায়গার মধ্যে উল্লেখ করেছেন। মুসলমানদের জন্য আল আকসা ফিলিস্তিন আল্লাহ তাআলা বরকত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বরকতের কথা যখন কাফের বদিন ইহুদিরা শুনল তখন তাদের আর ভালো লাগলো না। তারা এই আল্লাহ প্রদত্ত এই বরকত যখন তারা শুনল তখন তারা ফিলিস্তিন দখল করার জন্য, আল আকসা দখল করার জন্য, গাজা দখল করার জন্য ইসরায়েলি নেতা নিহুদা এবং ডোনাল্ড ট্রাম্প মোদি এদের মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালাইতেছে। এটা কখনো মানি নেওয়ার মতো নয়। কেমন হত্যাকাণ্ড চালায়? তারা একে বোমা মারে ফিলিস্তিনের উপরে, ফিলিস্তিনের বিল্ডিং ঘর বাড়ি করে এমন বোমা মারে যে বোমার সাথে তাদের ঘরে ফিলিস্তিনি যে মুসলমানরা আছে তারা তো ধ্বংস হচ্ছে। ছোট ছোট নাবালক মাসুম বাচ্চারা, মা বোনেরা যারা পর্দার ভিতরে থাকতো তাদের উপর নির্মম হত্যাকাণ্ড চালায়। শুধু তাই নয়, কালকে অনেক ভিডিওর মধ্যে দেখেছি এই নেতা নিহুদা ডোনাল্ড ট্রাম্প আর মোদি এই সমস্ত খ্রিস্টান, এই সমস্ত ইহুদি, এই সমস্ত নাসারা মিলে চাইছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কেন চায়? ওই আল্লাহ আল আকসার মধ্যে বরকত দান করেছেন এটা
ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে, যেটা সঠিক খবর আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছে নাই। এই সম্পর্কে আগামী শনিবার মাস পর কথা ঢাকা সরোয়ারী উদ্যান বিশাল সমাবেশ হবে। আমরা পারলে যাবো ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে দল মত নির্বিশেষে মুসলমানরা ওই জায়গায়, বাংলাদেশি মুসলমানরা ঢাকা থেকে মাস পরে গাজা, এবং তারা ওই জায়গা থেকে আন্দোলনের ডাক দিবে। আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের মধ্যে কি বরকত দিয়েছেন আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল 15 পারার প্রথম নম্বর পারার প্রথম পেজ সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি তার মাহবুব বান্দাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বরকতময় রাতে আল্লাহ তাআলা তার ভীষণ নিদর্শন দেখানোর জন্য, তার বরকত দেখানোর জন্য আল্লাহ তাআলা মসজিদ হারাম থেকে মসজিদ আকসার মধ্যে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল আকসা মসজিদকে কত বেশি ভালোবাসেন, যিনি তার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বরকতময় রাতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসার মধ্যে নিয়ে গিয়েছেন। আল্লাহ বলেন এই মসজিদ আকসা অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর পাঠিয়েছেন, সব পয়গম্বরের রূপে আল্লাহ তাআলা এই মসজিদ আকসার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? জমায়েত করেছেন, একত্রিত করেছেন। করার পরে মেরাজের রাতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও মুহাম্মদ, আপনি এই জায়গার মধ্যে মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াবেন, আর আপনার পিছনে সবাই সমস্ত আনওয়ার যত নবী আছে সবাই তার পিছনে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখতে বলেন মসজিদ আকসা, ফিলিস্তিনি মসজিদ, মসজিদ আকসা কত দামি, কত মূল্যবান। আল্লাহ তাআলা ওই দামি জায়গার মধ্যে সমস্ত নবী রাসূলদের রূহকে একসাথ করলেন, জমাত করলেন, আর মুহাম্মদকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার এক আয়াতের মধ্যে বলেন সূরা আনকাবুত আয়াত নম্বর 26, আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
বরকতময় জায়গার মধ্যে আল আকসা ফিলিস্তিনি মসজিদ আকসার পাশে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে দাওয়া করবে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এটা নমরুদের ভালো লাগে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন আক্রমণ করতে চায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কথা শুনে নাই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সাথে সাথে নমরুদ কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ সে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ড নিক্ষেপ করেছেন। আগুনের কুণ্ড বানালেন, বানানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কুণ্ডের মধ্যে ফেলার জন্য নমরুদ সে ফায়দা শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি যেন আগুনের মধ্যে না পড়ে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আগুন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আর ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও।